বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইয়াসিন iceofbd.info এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা iceofbd.info এর অনলাইন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কথা বলবো। এটি কিভাবে ব্যবহার করা হয় এবং এর উপকারিতাগুলো জানার চেষ্টা করব। প্রথমে আমরা লগইন স্ক্রিনটি দেখতে পাচ্ছি। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করলে আমরা আমাদের মেনুগুলো ইউজার ইন্টারফেসটি দেখতে পাবো। প্রথমে যে মেনুটি দেখতে পাচ্ছি আমরা সেটি হচ্ছে অ্যাডমিশনে এখানে উপরে যে অপশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে স্কুল কর্তৃপক্ষের জন্য, অর্থাৎ একজন স্টুডেন্ট যখন অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবে তখন তার লিস্ট দেখা, তাকে অ্যাক্টিভ করা, পেমেন্ট কনফার্ম করার পরে পেমেন্ট দেওয়ার পরে তার পেমেন্ট কনফার্ম করা ইত্যাদি বিষয়গুলা, এবং সিট প্ল্যান প্রিন্ট করা, অ্যাটেন্ডেন্স শিট প্রিন্ট করা, রেজাল্ট এন্ট্রি করা, রেজাল্ট শিট প্রিন্ট করা, এই অপশনগুলো স্কুল কর্তৃপক্ষের জন্য। এখানে আর নিচে যে অপশনগুলো আছে অনলাইন অ্যাডমিশন, পেমেন্ট রিসিপ্ট প্রিন্ট, কালেক্ট অ্যাডমিট কার্ড, ডিটেইলস, ক্যান্ডিডেট ইনফো, সিঙ্গেল টেস্ট রেজাল্ট, এগুলো হচ্ছে স্টুডেন্টদের জন্য তারা বাইরে থেকে কিভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে, ভর্তি ফর্ম পূরণ, পেমেন্ট রিসিপ্ট প্রিন্ট, অ্যাডমিট কার্ড কালেক্ট অ্যান্ড প্রিন্ট, তাদের ইনফরমেশন দেখা ইত্যাদি অপশনগুলো তারা এই নিচের অপশনগুলো ব্যবহার করে দেখতে পাবে। আর উপরে যে অপশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে অল ক্যান্ডিডেট লিস্ট, সকল ক্যান্ডিডেটদের তালিকা, যারা এ পর্যন্ত ফি জমা দিয়েছে তাদের তালিকা অ্যাক্টিভ ক্যান্ডিডেট লিস্টের মাধ্যমে জানা যাবে। ইনঅ্যাক্টিভ ক্যান্ডিডেট লিস্টের মাধ্যমে যারা এখনও টাকা জমা দেয় নাই তাদের তালিকা দেখা যাবে। পেমেন্ট কনফার্ম, যদি কেউ টাকা জমা দেয় তাকে কনফার্ম করার জন্য পেমেন্ট কনফার্ম অপশনটি ব্যবহার করা হবে। যদি কেউ কোনো কমপ্লেইন করে থাকে তা অল কমপ্লেইন স্ট্যাটাসের মাধ্যমে দেখানো হবে। সিট প্ল্যান, এখানে সিট প্ল্যান প্রিন্ট করার জন্য এই অপশনটি ব্যবহার করা হবে। অ্যাটেন্ডেন্স শিট, পরীক্ষা অ্যাটেন্ডেন্স শিট যেটা দেওয়া হয় এটা প্রিন্ট করার জন্য এই অপশনটি ব্যবহার করা হবে, অর্থাৎ অ্যাডমিশন টেস্টে যারা পরীক্ষা দিবে তাদের জন্য সিট প্ল্যান, অ্যাটেন্ডেন্স শিট এই দুটি অপশন। রেজাল্ট এন্ট্রি, তো অ্যাডমিশন টেস্ট অংশগ্রহণকারীদের রেজাল্ট এন্ট্রি করার জন্য এই অপশনটি ব্যবহার করা হবে। প্রিন্ট রেজাল্ট শিট প্রিন্ট করার জন্য এই অপশনটি ব্যবহার করা হবে। স্টুডেন্ট অনলাইন অ্যাডমিশনের মাধ্যমে ভর্তি ফর্ম পূরণ করবে, পেমেন্ট কনফার্ম, পেমেন্ট রিসিপ্ট প্রিন্টের মাধ্যমে তার পেমেন্ট ব্যাংক রসিদ যেটা আছে সেটা প্রিন্ট করবে টাকা জমা দেওয়ার জন্য ব্যাংকে। কালেক্ট অ্যাডমিট কার্ডের মাধ্যমে সে অ্যাডমিট কার্ড কালেক্ট করবে। ডিটেইলস ক্যান্ডিডেট ইনফো মাধ্যমে সে তার ডিটেইলস দেখতে পাবে। সিঙ্গেল টেস্ট রেজাল্টস এর মাধ্যমে সে তার অ্যাডমিশন টেস্টের রেজাল্ট জানতে পারবে। ক্যারিয়ার্স অপশনটি হচ্ছে যদি কোনো কেউ যদি প্রতিষ্ঠানে চাকরি করার জন্য কোনো টিচার যদি বাইরে থেকে অ্যাপ্লিকেশন করে অনলাইনে, তাদের লিস্ট দেখার জন্য এখানে অল ক্যান্ডিডেট লিস্ট অপশনটি ব্যবহার করা হয়ে যাবে। এরপরে আমরা যে মডিউলে আসব, এখানে প্রথম যে অপশনটি সেটি হচ্ছে অ্যাড ইনফরমেশন। এর মাধ্যমে আমরা স্টুডেন্টদের ইনফরমেশনগুলো অ্যাড করব।
যেমন প্রথম যে অপশনটি দেওয়া আছে অ্যাড স্টুডেন্ট জুনিয়র, অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্টুডেন্টদেরকে রেজিস্ট্রি করব আমরা এই অপশনটির মাধ্যমে। অ্যাড স্টুডেন্ট এসএসসি অর্থাৎ নবম শ্রেণী এবং দশম শ্রেণীর যে স্টুডেন্টগুলো আছে তাদের রেজিস্ট্রেশন করব আমরা এই অপশনের মাধ্যমে। অল স্টুডেন্ট লিস্ট, সকল ছাত্রছাত্রীর তালিকা এখানে দেখা যাবে। ডিটেলস স্টুডেন্ট ইনফো, এর মাধ্যমে স্টুডেন্টের সকল তথ্য দেখা যাবে তার আইডি দিয়ে। দ্বিতীয় যে অপশনটি দেওয়া আছে সেটি হচ্ছে টিচার প্রোফাইল। টিচার প্রোফাইলে আমরা প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অ্যাড টিচার প্রোফাইল। একজন টিচার তার প্রোফাইল তৈরি করার জন্য এই অপশনটি ব্যবহার করবেন। অল টিচার্স লিস্ট, এর মাধ্যমে সকল টিচারদের তালিকা এখানে দেখা যাবে। অ্যাড টিচার্স সাবজেক্ট, কোন শিক্ষক কোন ক্লাসের কোন কোন সাবজেক্ট পড়াবেন সেটি নির্ধারণ করে দেওয়ার জন্য আমরা অ্যাড টিচার সাবজেক্ট অপশনটি ব্যবহার করব। অ্যাটেন্ডেন্স, প্রতিদিনের ছাত্রছাত্রীদের হাজির উপস্থিতি মেনটেন করার জন্য আমরা এই অপশনটি ব্যবহার করব। প্রথম অপশনটির মাধ্যমে আমরা তাদের অ্যাটেন্ডেন্স এন্ট্রি করব। দ্বিতীয় অপশন যেটি দেওয়া আছে অ্যাপ্রুভ অ্যাটেন্ডেন্স, এর মাধ্যমে তাদের উপস্থিতি অনুপস্থিতির রিপোর্ট অভিভাবকদেরকে SMS এর মাধ্যমে পাঠিয়ে দিব। হোমওয়ার্কের মাঝে প্রথম যে অপশনটি সেটি হচ্ছে এন্ট্রি হোমওয়ার্ক। প্রথম যে অপশনটি অ্যাটেন্ডেন্সের মতোই স্টুডেন্টদের হোমওয়ার্কটি প্রথম অপশনের মাধ্যমে এন্ট্রি হোমওয়ার্কের মাধ্যমে আমরা এন্ট্রি করে নিব এবং অ্যাপ্রুভড হোমওয়ার্কের মাধ্যমে অভিভাবকদের কাছে SMS এর মাধ্যমে পাঠিয়ে দিব। অ্যাড ভিউ ইনফরমেশন, এই অপশনটি শুধুমাত্র ইনিশিয়াল সেটআপের জন্য ব্যবহার করা হয়েছে। যেমন আমরা যদি কোনো ইয়ার ইনিশিয়ালি যে ইয়ারগুলো আছে ইয়ারগুলো অ্যাড করার জন্য আমরা অ্যাড ইয়ার অপশনটি যোগ করব। অ্যাড এক্সামিনেশন, পরীক্ষা কি কি পরীক্ষা নিব সেটি জন্য আমরা অ্যাড এক্সামিনেশন অপশনটি ব্যবহার করব। অ্যাড সাবজেক্ট, কি কি সাবজেক্ট আছে সেগুলো এন্ট্রি করার জন্য আমরা অ্যাড সাবজেক্টগুলো অপশনটি ব্যবহার করব। অ্যাড মার্ক ইনফরমেশন, কোন পরীক্ষা কত মার্কের হবে তা নির্ধারিত করার জন্য আমরা অ্যাড মার্ক ইনফরমেশন অপশনটি ব্যবহার করব। অ্যাড বিল টাইপ, স্টুডেন্টদের বিল টাইপ অথবা ইনকাম টাইপ অথবা এক্সপেন্স টাইপ যে অপশনগুলো আছে সেগুলা নির্ধারণ করার জন্য আমরা এই অপশনটি ব্যবহার করব অ্যাড করার জন্য। এরপরে যে মেনুটি আছে সেটি হচ্ছে অ্যাকাউন্ট মডিউলসের আন্ডারে আমরা প্রথম যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বিল জেনারেট। প্রথম যে অপশনটি সেটি হচ্ছে টিউশন ফি জেনারেট। একজন স্টুডেন্টে প্রতি মাসে যে টিউশন ফি দেয় তা জেনারেট করার জন্য আমরা এই অপশনটি ব্যবহার করব। অর্থাৎ প্রত্যেক মাসে যদি সে কোনো ফি দিতে হয় প্রতি মাসেই দিতে হবে, সেগুলো জেনারেট করার জন্য আমরা এই অপশনটি ব্যবহার করব। আরেকটা হচ্ছে আদার্স ফি জেনারেট, অর্থাৎ মাসিক টিউশন ফি ছাড়াও অন্যান্য যে ফিগুলো আছে অর্থাৎ তার যেমন সেশন ফি যেগুলো সে বছরে একবার দিতে হয়, এক্সাম ফি বছরের মাঝে 2বার বা 3বার দিতে হয়, অথবা এই ধরনের অন্যান্য যে ফিগুলো আছে সেগুলো জেনারেট করার জন্য আমরা এই অপশনটি ব্যবহার করব। বিল কালেকশন অপশনটি ব্যবহার করব আমরা স্টুডেন্টদের কাছ থেকে বিল কালেক্ট করার জন্য। তাদের কাছ থেকে বিল কালেকশন করার জন্য আমরা বিল কালেকশন অপশনটি ব্যবহার করব।
ইনকাম অ্যান্ড এক্সপেন্স, এখানে প্রতিষ্ঠানের অন্যান্য যে ইনকামগুলো আছে সেগুলো দৈনিক ইনকাম এবং এক্সপেন্স এন্ট্রি করার জন্য আমরা অ্যাড ইনকাম এবং অ্যাড এক্সপেন্ডিচার অপশনটি ব্যবহার করব। দৈনিক খরচ এবং আয় এর জন্য একটি কথা জেনে রাখা ভালো যে বিল কালেকশন অর্থাৎ স্টুডেন্টদের কাছ থেকে যে ফিগুলা কালেক্ট করা হবে, যে টাকা কালেক্ট করা হবে তা অ্যাড ইনকামে এন্ট্রি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এগুলো অটো এন্ট্রি হয়ে যাবে। শুধুমাত্র দৈনিক খরচগুলো এন্ট্রি করতে হবে। স্টুডেন্টদের ছাড়াও যদি কোনো ইনকাম হয়ে থাকে সেগুলো অ্যাড ইনকামের মাধ্যমে এন্ট্রি করতে হবে। রিপোর্টের মধ্যে প্রথম যে অপশনটি সেটি হচ্ছে ইনকাম রিপোর্ট। ইনকাম রিপোর্ট দৈনিক, মাসিক অথবা ডেট ওয়াইজ, নির্দিষ্ট ডেট থেকে নির্দিষ্ট ডেটে সে কাস্টমাইজি সেই ইনকাম রিপোর্ট দেখতে পাবে। এক্সপেন্স রিপোর্ট দেখার জন্য আমরা এক্সপেন্স রিপোর্ট অপশনটি ব্যবহার করব। দুটোর মধ্যে ব্যালেন্স সামারি, ইনকাম এবং এক্সপেন্সের যে ব্যালেন্স সামারি দেখার জন্য আমরা ব্যালেন্স সামারি অপশনটি ব্যবহার করব। অল স্টুডেন্ট ডিউ লিস্ট, প্রত্যেক স্টুডেন্টদের কোন স্টুডেন্টে কত টাকা ডিউ আছে, ডিউ লিস্টটা, টোটাল স্টুডেন্টদের ডিউ লিস্টটা দেখার জন্য আমরা এই অপশনটি ব্যবহার করব। এবং প্রত্যেক স্টুডেন্টদের এই পর্যন্ত কার থেকে কত টাকা কালেক্ট করা হয়েছে সকল স্টুডেন্টের কালেকশনের শিটও আমরা এর মাধ্যমে প্রিন্ট করতে পারবো। ডিউ রিপোর্ট বাই স্টুডেন্ট আইডি, এই অপশনের মাধ্যমে আমরা একজন স্টুডেন্টের আইডি দিয়ে তার ট্রানজ্যাকশন হিস্টরি জানতে পারবো, অর্থাৎ তার কত টাকা ডিউ আছে না আছে তা জানতে পারবো। এরপর আমরা যে মডিউলটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে রেজাল্ট মডিউল। এখানে প্রথম যে অপশনটি দেওয়া আছে সেটি হচ্ছে মার্কসের আন্ডারে প্রথম যে অপশনটি সেটি হচ্ছে মার্কস এন্ট্রির মাধ্যমে আমরা স্টুডেন্টদের মার্ক এন্ট্রি করব। এই ক্ষেত্রে নির্দিষ্ট যেই টিচার যে বিষয়ের পরীক্ষা নেবেন বা যিনি ক্লাস টিচার যে বিষয়ে নিয়ে থাকেন তিনি শুধুমাত্র সে বিষয়ের মার্কে এন্ট্রি করতে পারবেন। তিনি যে বিষয় পড়ান না সে বিষয়ের মার্ক তিনি এন্ট্রি করতে পারবেন না। এবং সকল মার্কগুলো আমরা এন্ট্রিকৃত মার্কগুলো আমরা এখানে দেখতে পাবো। রিপোর্টের মধ্যে আমরা প্রথম যে অপশনটি দেওয়া আছে রেজাল্ট শিট, অর্থাৎ প্রত্যেক বিষয়ের আলাদা রেজাল্ট শিট প্রিন্ট করার জন্য সে কোন বিষয়ে কোন স্টুডেন্ট কতগুলো স্টুডেন্ট পাস করছে না করছে তাদের রিপোর্ট দেখার জন্য আমরা রেজাল্ট শিটটা প্রিন্ট করব। এটা সাবজেক্ট ওয়াইজ আসবে। সেক্ষেত্রেও একজন টিচার তিনি যে বিষয়ের ক্লাস নেন, যেই ক্লাসের যে বিষয় নেন সে বিষয়ের রেজাল্ট শিটই শুধুমাত্র তিনি প্রিন্ট করতে পারবেন, অন্য কোনো বিষয় তিনি পারবেন না। এবং দ্বিতীয় যে অপশনটি সেটি দেওয়া আছে রেজাল্ট বাই স্টুডেন্ট আইডি। এই অপশনটি হলো স্টুডেন্টদের জন্য, মূলত একজনের স্টুডেন্ট আইডি দিয়ে তার রেজাল্ট দেখার জন্য এই অপশনটি ব্যবহার করা হবে। রেজাল্ট কার্ড প্রিন্ট, এখানে প্রগ্রেস রিপোর্ট আকারে তার রেজাল্ট প্রতি ক্লাসে একটা ক্লাস ওয়াইজ ওই ক্লাসের যত স্টুডেন্ট আছে সকলের রেজাল্ট শিট একবারে প্রিন্ট দেওয়ার জন্য এই অপশনটি ব্যবহার করা হবে। ট্যাবুলেশন শিট, প্রয়োজনে প্রতিষ্ঠান ট্যাবুলেশন শিট প্রিন্ট করার জন্য এই অপশনটি ব্যবহার করবে। এর পরবর্তী অপশনটি হচ্ছে এসএমএস মডিউল। এর মাধ্যমে আমরা স্টুডেন্টদেরকে এসএমএস এর মাধ্যমে নোটিশ পাঠানোর জন্য এই অপশনটি ব্যবহার করব।
অপশনটির মধ্যে প্রথম যে অপশন